কেউ যখন দেখে না তখন দেখেন কে? কেউ যখন দেয় না তখন দেন কে? কেউ যখন শুনেন না তখন শুনেন কে? রাতের অন্ধকারে আপনার ডাকে সাড়া দেন কে? সব ঘুমে, মাছটাও ঘুমে। হঠাৎ করে আল্লাহ জাল্লা শাআনুহু মাছকে নির্দেশ করলেন, তুমি হা করে থাকো, তোমার পেটেই এই জামানার পয়গাম্বর আমি পাঠাচ্ছি। মাছ হা করলেন। কি মাছ? তিমি মাছ। তিমি মাছ, বাচ্চা তিমি মাছের খাওয়া হলো 4.5 টন দুধ। কয় টন? 4.5 টন। আর বড় তিমি মাছ 12 থেকে 13, 14, 20 টন পর্যন্ত মাছ গিলে ফেলে। এমনি হা করে থাকে, পেটের ভিতরে মাছগুলো ঢুকে এমনি বন্ধ করে দেয়। এ হা করে থাকলে পুরা লঞ্চ ঢুকে যাবে পেটের ভিতরে। সেই মাছ হা করে আছে। ঢুকে গেলেন ইউনূস আলাইহিস সালাম। কেন ঢুকলেন? আল্লাহর হুকুম ছাড়াই তিনি সফর শুরু করেছেন। নবী আলাইহিস সালামরা সব কার হুকুমে করতে হয়? এলাকার লোকের উপরে তিনি রাগ করলেন। 1 লক্ষ থেকে আরো বেশি তিনার এলাকার লোক। তিনি রাগ করলেন। রাগ করে নৌকা দিয়ে পালিয়ে যাচ্ছেন, আরেক জায়গায় চলে যাচ্ছেন। এর মধ্যে এলাকার লোকেরা দেখলো নবী আলাইহিস সালাম নাই। আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের নবীকে আমাদের কাছে ফিরিয়ে দেন। যখনই মাফ চায় মাফ করে দেন কে? উম্মতকে মাফ করে দিল। এখন নবীর জন্য একটু সমস্যা আছে না নাই? আল্লাহ নবীকে লেসন দিচ্ছেন। কি দিচ্ছেন? লেসন দিচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। তোমাকে মাছের পেটে দিয়ে দিলাম। মাছের পেটের গরম, সাগরের তলদেশের গরম, পেটের অন্ধকার, রাতের অন্ধকার, সাগরের তলদেশের অন্ধকার। 3 অন্ধকার থেকে তিনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছটাও জানে না কাকে পেটে ধারণ করেছে। বন্ধ করলেই তো হজম হবে, কারণ বাহিরের গরম ভিতরের গরম বাহিরের থেকে 40 ডিগ্রি বেশি। কয় ডিগ্রি? আপনি একটা লোহা খেয়ে হজম করতে পারবেন না, কিন্তু পানির সাথে যে আয়রন আমরা গিলে ফেলি, এটা পেটে গেলে হজম হয়ে যায়। পেট গালিয়ে ফেলে এটাকে, এত গরম পেটের ভিতরে। যখনই আস্তে করে তাপ লাগা শুরু হলো, তিনি নোটিশ করলেন। নোটিশ করার সাথে সাথে পেটটাকে আল্লাহ ফুলের বাগান বানায়া দিলেন। একটা পশমও পোড়া গেল না। আল্লাহ সাথে সাথে জবাব দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আমি তোমার ডাক শুনেছি, তোমাকে আমি উদ্ধার করেছি। এইভাবে শুধু তুমি ইউনূস নয়, কিয়ামত পর্যন্ত যত মুমিন আমাকে ডাকবে আমি তাদের জন্যই তৈরি আছি। কাযালিকা নুনজি, ইউনূস বললেন না, নুনজিল মুমিনিন। যত মুমিন ডাকবে সবার জন্য আমি তৈরি আছি। এজন্য যে কোনো বিপদে কাকে ডাকবো? যে কোনো বিপদে আমার পাশে থাকেন কে? একটা পোস্টার দেখলাম আমেরিকার এক ঘরে। পোস্টারটা হলো বড় পোস্টার। প্রথমে 4টা পায়ের ছাপ, তারপরে 2টা পায়ের ছাপ। নিচে লেখা, when I was good you are beside me, when I became sick you left me। লোকটা বলছে, আমি যখন ভালো শরীরে ছিলাম তখন গড আপনি আমার পাশে ছিলেন, এই জন্য 4টা পায়ের চিহ্ন। কয়টা? 4টা। আর যখন আমি অসুস্থ হলাম আপনি আমাকে ছেড়ে গেছেন। এটা একটা খ্রিস্টান লোকের একটা বানিয়েছে। তো এবার তাদের গড উত্তর দিচ্ছে, when you are good I was beside you, when you became sick I was holding you on my lap। যখন তুমি অসুস্থ হলে আমি তোমাকে ছেড়ে যাই নাই, তখন আমার আদরের কোলে আমি তোমাকে ধারণ করেছি। এজন্য তোমার পায়ের চিহ্ন নাই, শুধু আমার পায়ের চিহ্নই পাওয়া যায়। যে কোনো মানুষ বিপদে পড়লেই তার সাথে থাকেন কে? তাকে আদরের কোলে লালন পালন করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন অসুস্থ হইনি, আমার কোনো রোগ হয় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দা লাস্তা আলাইকা রাহমাতুল্লাহ, তুই ভাগ, তোর উপর আল্লাহর কোনো রহমত নাই। রোগ আছে যেখানে রহমত আছে, রোগ যার যত বেশি তার উপর রহমত তত
বেশি। আল্লাহ মুমিনদেরকে মৃত্যুর আগে কষ্ট দিয়ে মাসুম করে দেয়। আশাদ্দু বালাআন বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন নবী আলাইহিস সালাম। তারপর ওনাদেরকে যারা বেশি ভালোবাসে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর শেবে আবু তালেবের জেলখানায় ছিল। কয় বছর? 3 বছর। আমাদের জেলখানার সম্বল হলো থালাবাড়ি। থালাবাড়ি জেলখানার সম্বল। সেখানে থালাও নাই, বাড়িও নাই, কম্বলও। গাছের ছাল খেয়েছেন, গাছের ছাল খেয়েছেন, পাথর খেয়েছেন, মাটি চাপিয়ে খেয়েছেন। কিয়ামত পর্যন্ত আমার নবীর সুন্নত যারা অনুসরণ করবে তারা নবীর সাথেই জান্নাতে থাকবে। যত কষ্টই হোক নবীর পথ আমরা ছেড়ে দেব না, কিন্তু আমার ভাইয়ের কোনো অধিকারও আমি নষ্ট করব। তোমরা যারা আমার নবীকে অস্বীকার করো তোমাদেরকে বলে দেই, আমরা আমাদের কলিজার চেয়ে নবীকে বেশি ভালোবাসি। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল। ও আপনারা শুনেনি এটা? কষ্ট হচ্ছে তো বলেন না কেন? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সুবহানাল্লাহ। এমন কোন কাজ নাই যেটা আমার নবী আলাইহিস সালাম শিখান নাই, ঠিক না? বা ঠিক। বাথরুমে যেতে সুন্নত আছে না নাই? বিবিকে মারতে আছে না নাই? আছে। এই বিবিরে কেমনে মারবা কো? কে কইছো আছে? ঠেলার চোটে কইলেই হলো মিয়া। বিবিকে তো মারেন নাই, কখনোই না। চোখ গরম করেও কথা বলেন নাই। মা আয়েশা সিদ্দিকা বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, বলছে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বলছেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। বলছি ইয়া রাসূলুল্লাহ বলেন তো আমি রাগ করলে কি করি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুব রাগ করে আছো। এবার মা আয়েশা সিদ্দিকা মুচকি হেসে দিয়ে বলছেন আমি খুশি থাকলে কি বলি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি খুশি থাকলে বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। রাগের কথাগুলো কত সুন্দর, ঠিক কিনা? কত ভালোবাসার মূর্ত প্রতীক। আমার নবী যেই দল করতেন সেই দল যারা করবে না তারা নবীর উম্মত হতে পারবে? নবীর দল কি করতে রাজি আছেন? কারা কারা রাজি? আল্লাহ কবুল করুন। আরো জোরে আমিন। হাতগুলো নামায়। নবীর দল কি ছিল? জোরে বলেন। ইসলাম। ইসলাম আছে যেখানে আমরা আছি। ক্যাসিনোতে ইসলাম নাই, ক্যাসিনোতে যাওয়া জায়েজ। মদের ভিতরে ইসলাম নাই। মদ আছে না নাই? গাঁজা, হুইস্কি, হিরোইন, এগুলো যারা খায় তাদের যৌবন শক্তি শেষ হয়ে যায়। যেগুলো গাঁজা খাবে 6 মাস আর বিয়ের শক্তি থাকবে না তার। গাঁজা যারা খায়, মদ যারা খায়, তাদের ব্রেনের যে সুকুমার সেলগুলো আছে যেগুলো দিয়ে মানুষ বড় কিছু হয়, এই সবগুলো মারা যায়। পশুত্ব চাঙ্গা হয়ে ওঠে তার মাথার ভিতরে। সারাক্ষণ কুত্তার মতো মেজাজ থাকে তার। গাঁজাখোরের হাতে নিজের বাপ খুন হয়, মা খুন হয়, ঠিক কিনা? এজন্য এই গাঁজাখোরদেরকে ধরিয়ে দিন। আমার সাথে আপনাদের ওসি সাহেবের কথা হয়েছে, অত্যন্ত ভালো মনের একজন মানুষ। প্রশাসনকে সাহায্য করুন। আর আপনাদের প্রিয় ভাই তো আছেনই, যে সমস্ত চেয়ারম্যান, যে সমস্ত জনপ্রতিনিধিরা এই গাঁজাখোরদেরকে ধরবে না তারা আল্লাহর কাছে পার পেতে পারবে না। আজকে সমাজের জাতীয় সমস্যা হয়েছে এই নেশাদ্রব্য, ঠিক কিনা? এই নেশাদ্রব্য থেকে মানুষকে ফিরানোর জন্য আপনি এখন যদি 3টা জিনিস কায়েম করেন, বাংলাদেশে মানুষ চরিত্রহীন হবে না। প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। নামাজ কায়েম করেন। 2 নম্বর হলো যাকাত।
যাকাত কায়েম করবেন, মানুষের অর্থনৈতিক সমস্যা দূর হয়ে যাবে। এখন তো যার খুশি যাকাত দিলে দিল, না দিলে না। একজনের যাকাত আছে 10 কোটি, হে 10 লাখ দিয়া কয় যে লাইন ধরো, লুঙ্গি দিমু। লুঙ্গি পাইলি কই তুই? যাকাতের লুঙ্গি পাইছত কই? তোর বাপে বানাইছে নাকি? লুঙ্গি যাকাত, শাড়ি যাকাত দিয়ে দিলে যাকাত আদায় হবে। তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা। আল্লাহ বলছেন ধনীর সম্পদ টেনে নিতে হবে, গরিবের সম্পদ দিতে হবে। কোন ধনীর সম্পদ কোন গরিবে গেছে কোনো পাত্তা থাকবে না। আপনি প্রতি বছর যাকাত দিয়ে আপনি সুপিরিয়র হবেন। এই কলিমদ্দি কুতকুত সল্লা বললা আয় যাকাত দেবো, দর নে, কি বিশাল যাকাত দিতেছে সারে। পাইছত কোথায় মূর্খ? কার পয়সা কোন গরিবের কাছে যাবে কোন পয়সালা জানবে না। এটা রাষ্ট্রীয়ভাবে কালেকশন হবে, ঠিক কিনা? যদি রাষ্ট্রীয়ভাবে কালেকশন হয়, এই নালিতাবাড়িতে যে কয়জন পয়সালা আছে এদের পয়সা যদি হিসাব করে যাকাত দেয়া হয়, 2 বছরের মাথায় দেখা যাবে নালিতাবাড়িতে ভিক্ষা খোঁজার আর কোনো মানুষ যেমন হয়েছিল মদিনায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমলে যাকাত দেয়ার লোক নাই। যাকাত কাকে দিবেন নাই? এক লোক 1 সপ্তাহ ধরে যাকাতের টাকা নিয়ে ঘুরছে এক মাঠে বসা, আরেক লোক 3 দিন ধরে ঘুরছে কাকে দিবে। দেখে গায়ের মধ্যে ময়লা আলা এক লোক মাঠে বসা, কয় আল্লাহ শুকর আদায় করছি অন্তত একজনের পাইলাম। ওই লোকে কয় কি পাইছ? কয় তোরে যাকাত দিমু। কয় কথা সাবধানে কইস, আমি আমার যাকাত দিতে পারি না, 7 দিন ধরে বইয়ে রয়েছি, তুই আমার টিনি আমার আজাই কর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। যাকাত যারা দেয়, যাকাতের অর্থ হলো বেড়ে যাওয়া। যাকাতের অর্থ কি? বেড়ে যাওয়া। যে এই বছর যে যাকাত দিবে, আগামী বছর তার সম্পদ 10 গুণ বেড়ে যাবে মিনিমাম। এই জন্য বাংলাদেশের আজকে পয়সালার কোনো অভাব, বিশেষ করে ক্যাসিনো থেকে যে টাকাগুলো বেরিয়েছে। আমি দুপুরের মাহফিলে বলেছি, ক্যাসিনের টাকাগুলো আমাদের দরসে নিজামি মাদ্রাসায় বন্টন করে দেন। আমাদের ছেলেরা খেতে পায় না, আমাদের উস্তাদরা পয়সা নেয় না। দরসে নিজামিগুলো এত কষ্ট করে প্রতিষ্ঠিত হয়েছে, এরা কোনো পয়সা ছাড়াই বছরকে বছর বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেয়। এত কষ্ট করে শিক্ষা দেওয়ার কারণে আজকে সারা দেশে কোরআনের বাণী প্রচারিত হচ্ছে, ঠিক কিনা? সেজন্য এই টাকাগুলো যদি ওখানে দেন, বাচ্চাদের দোয়ায় ক্যাসিনোর যত গুনাহ হয়েছে সব মাফ করে দিবেন কে? আর গাঁজাখোরদেরকে ধরে ধরে যদি একটু মসজিদে নিয়ে আসতে পারেন, গাঁজাখোরের লিস্ট করবেন, লিস্ট করে থানায় দিবেন, থানার পুলিশের নেতৃত্বে মসজিদে যাবে, আবার মসজিদ থেকে আসবে। যদি 6 মাস কোনো গাঁজাখোর গাঁজা না খেয়ে মসজিদে যায়, আল্লাহর কসম সে আর গাঁজা ধরবে না। কর্মসূচি কার? কথা বলেন। ইন্নাস সালাতা পড়েন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, ইন্নাস সালাতা ইনডিড প্রেয়ার will prevent you from all abuse things। সব নোংরা ভলগারিজম যত বাজে জিনিস আছে সবগুলো থেকে নামাজ ফিরাবে এবং ইসলাম বিরোধিতা থেকে তোমাকে নামাজ ফিরাবে। সুবহানাল্লাহ। সকল রকমের ফাহিশা, আজকে স্কুলে আমার মেয়ে যেতে পারে না, পোলাপান পিছে লাগে, ঠিক না ঠিক? কথা বলেন না কেন? না নালিতে বাড়িতে নাই এই সমস্যা? রাতের বেলায় ফোনের জ্বালায় মেয়ে ঘুমাইতেও পারে না। কারণ কি? ফেসবুক। ফেসবুকে ছেলেরা দেখে কোনো মেয়ের আবেদন আসলো কিনা। আমাকে কিছু ছাত্র বিচার দিয়েছে, কয় হুজুর, আমাদের হুজুর আছে মাদ্রাসায়, উনিও মেয়ের ফ্রেন্ড লিস্ট দেখে, মেয়েরটা আসলে অ্যাকসেপ্ট করে আর ছেলেটা আসলে অ্যাকসেপ্ট করে না। আমি বললাম তুই বুঝলি কেমনে? কয় আমি ওনার ছাত্র, ফ্রেন্ড লিস্ট পাঠাইছি, ক্যান্সেল করে দিছি, পরে আমার বোনের নাম পাঠাইছি, উনি অ্যাকসেপ্ট করছে। আমি কইলাম বেটা হুজুর এলে কি হয়েছে? হুজুরের কি খুশি আবদার নাই? কিসের ফেসবুক? তোমার যুবতী মেয়েকে ফেসবুকের এই সন্ধান তুমি দিও না। মেয়ে স্বামীর বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত যেই পিতা মেয়ের হাতে ফোন দিল, ওই পিতায় মেয়েটাকে সর্বনাশ করলো। ছেলে মেট্রিক পাস হওয়ার আগে, ডিগ্রি পাস হওয়ার আগে ছেলের হাতেও ফোন দেয়া জায়েজ নাই। কি দেখে? দেখে কি?
ফোন কোম্পানিগুলো রাত 12টার পরে ফ্রি। হোয়াটএভার ইউ ওয়ান্ট টু সি ইউ ক্যান সি ইট। কি দেখে? একবার উলঙ্গ মেয়ে দেখলো, ঈমান শেষ। ঈমান কিসের ঈমান? রাস্তায় দাঁড়িয়ে দেখে কোন দিক দিয়ে সুন্দরী মেয়ে যায়, বাসে বসে থাকে, আশা করে আমার পাশে একটা সুন্দরী মেয়ে বসুক। সারাক্ষণ মাথার ভিতরে শুধু মেয়ে মেয়ে মেয়ে, ঠিক কিনা? কথা কন না কেন? কি হবে এই জাতির? এই জাতিকে মুক্ত করা আর একমাত্র জায়গা হলো মসজিদ। জায়গা কোনটা? মসজিদ। ইংল্যান্ড ওপেন সেক্সের দেশ। মসজিদে ঢুকে দেখি সাদা চুল, অর্থাৎ গ্রে হেয়ার, সাদা চামড়ার একটা ছেলে হেডফোন দিয়ে এরকম বসে আছে। আমি গিয়ে হঠাৎ করে হেডফোনের এক সাইড নিয়ে আমার কানে ঢুকিয়ে দিলাম। দেখি যে ছেলে সূরা ওয়াকিয়া শুনছে আর বসে বসে কাঁদছে। আমি বললাম, হোয়েন ডিড ইউ অ্যাকসেপ্ট ইসলাম? কবে তুমি মুসলমান হয়েছো? ছেলে বলছে 1 মাস আগে মুসলমান হয়েছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রিসাইটেশন? তুমি কি কোরআন বুঝো নাকি? বলছে কিছু বুঝি কিছু বুঝি না, তবে যখনই শুনি চোখ বেয়ে বেয়ে কান্না আসে। কারণ এটা কার কালাম? কার কালাম? যে কোনো মানুষ শুনলেই বুঝে এটা আল্লাহ ছাড়া কারো কালাম হতে পারে? যে কোনো মানুষ। আপনি পড়েন, আমি আমার এই ছোট্ট জীবনে কত শত শত খ্রিস্টান ইহুদিদের প্রোগ্রামে আমি কোরআন তেলাওয়াত করেছি। প্রথম যখন ইংল্যান্ডে যাই 1990 সাল, একটা মিটিং হলো সব ধর্মের লোকদের। সেখানে শহরের মেয়র সবাইকে ডাকলেন। আমি তখন সবচেয়ে ইয়ংগেস্ট ইমাম, দাড়ি মোছ উঠেনি আমার, ইমাম আমি। আমাকে ডাকলেন, খ্রিস্টানদের পাদ্রী ডাকলেন, হিন্দু ভাইদের ঠাকুর ডাকলেন, তারপরে বৌদ্ধদের ভিক্ষু ডাকলেন, এরকম ইহুদিদের ইমামও ডাকলেন। তিনি জিজ্ঞেস করলেন, হাউ ইউ গোয়িং টু স্টার্ট দিস প্রোগ্রাম? তোমরা কিভাবে এই প্রোগ্রামটা শুরু করতে চাও? সব ধর্মের প্রোগ্রাম, সব ধর্মের লোকেরা একসাথে। একজন ইহুদি হাত তুলে বলল, আমি চাই কোরআন দিয়ে যেন প্রোগ্রামটা শুরু হয়। খ্রিস্টান বলল, আই ডোন্ট হ্যাভ এনি অবজেকশন, আই লাইক ইট। হিন্দু বলল, আই লাইক ইট। আমি বসে বসে কাঁদছি। আমি বললাম, আমাদের কোরআন আমরা মুসলমানরাই চিনলাম না। আমি ইহুদিকে বললাম, হোয়াই ডিড ইউ চয়েস মাই কোরআন ইনস্টেড অফ ইউর বুক? আমার বুককে তুমি কেন পছন্দ করেছো তোমার বুক ছাড়া? সে বলছে, আমার বুক আমি চিনি, ভুল আর ভুল। খ্রিস্টান বলছে, আমার বাইবেল আমি চিনি, ইংল্যান্ডের বাইবেলের সাথে ফ্রান্সের বাইবেলের মিল নাই, কিন্তু সারা দুনিয়ার সমস্ত মানুষের মুখে একটাই কোরআন। আমি সূরা ফুসসিলাত থেকে আয়াত শুরু করলাম। আমি পড়লাম, ওমান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরপরে আরো 3টা আয়াত পড়লাম। পড়ার আগে দেখি এক পাশে মহিলা, আরেক পাশে পুরুষ। এত কথা, কারণ মহিলা বেশি যেখানে, কথা বেশি। কেন মেয়েরা কথা বলে বেশি? কেন? কারণ মেয়েদের কথাটাই ছেলেরা শিখে। মাতৃভাষা। কার ভাষা? মাতৃভাষা। এই জন্য মেয়েদের সাথে কখনো ক্রসে যাবেন না, মেয়েদের সাথে কখনো কথা কাটাকাটি যাবেন না, আপনি পারবেন না। কারণ আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এই যে গলার যে ঘটনিটা, যেটা কথা বলাতে সাহায্য করে, এটা প্রতি মিনিটে ঘুরে 300 বার, আর পুরুষের ঘুরে মাত্র 60 থেকে 80 বার। পুরুষে এক কথা কওয়ার আগে ও 14 কথা কয়ে শেষ করে ফেলবে। কারণ ওই মেয়ের এটা যদি না ঘুরতো, বাচ্চারা ভাষা শিখতে পারতো না, ঠিক কিনা? মায়েরা কথা বলে দেখেই বাচ্চারা কি শিখে? ভাষা শিখে। এই জন্য মাতৃভাষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 জন বিবি ওনার উপর রাগ করলেন, কারো সাথে কথা বললেন, তিনি 29 দিন মসজিদে নববীতে বসে থাকলেন। কয়দিন? 29 দিন। আল্লাহ জাল্লা শানহু ওই করলেন, ইয়া নিসা আন-নবী, হে নবীর বিবিরা,
তোমরা যদি আমার নবীকে ভালো না পাও, তোমার যে চেয়ে ভালো বিবি আমি নবীর জন্য ব্যবস্থা করে দেব। সবাই তওবা করে বিশ্ব নবীর কাছে হাজির। আল্লাহু আকবার। সব কথা বলছে। আমি চিন্তা করলাম এই কথা বন্ধ করব কেমনে, কারণ আমার আল্লাহ বলেছেন যখন তুমি কোরআন পড়বা, ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখনই কোরআন শুনবা, কিপ ইউর মাউথ সাইলেন্স, কিপ ইউর মাউথ শাট, মুখ বন্ধ করে দাও, কান দিয়ে শুনো, হৃদয় দিয়ে আত্মস্থ করো, উপর থেকে রহমতের বৃষ্টি বর্ষণ হবে। হাফেজ সাহেবেরা যখন রাতে গুনগুন করে কোরআন পড়ে, যত এরিয়াতে কোরআনের আওয়াজ যায় সব এরিয়া থেকে বিপদ দূর হয়ে যায়। টের পাই না আমরা? যত হেফজখানা থাকবে তত বেশি বরকত থাকবে, ঠিক কিনা? বাচ্চা 5টা 5টারে হেফজখানায় দেন, মেয়ে 3টা 3টারে হেফজখানায় দেন। এখন অধিকাংশ ভাইকে জিজ্ঞেস করি ছেলে মেয়ে কয়জন, কয় 2জন, কয়জন 1জন। কইলাম কি রে ভাই, তুই দুনিয়ারও ফকির আখেরাতেরও ফকির। 2 বাচ্চা, মেয়েটার বিয়ে হয়েছে, ছেলেটা বিদেশে পড়তে গেছে, এখন টুনাটুনি ছাড়া ঘরে আর কেউ নেই। অন্যদিকে গরিবদের বাচ্চার কোনো অভাব নাই। এক ছেলেকে আমি জিজ্ঞেস করলাম, মামু তোমার ছেলে মেয়ে কয়টা? কয় গনা ছাড়া কইতে পারুন না। আরেক হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর আপনার বাচ্চা কয়টা? পাশে আরেক হুজুর কয় বিছনা যারা দিলে একটা কইরা পড়ে। বেশি বাচ্চা যেখানে বরকত বেশি। বেশি বাচ্চালা যত ঘর আছে দেখবেন বাবা মা শান শওকতে আছে, ঠিক না? ঠিক। পালতে একটু কষ্ট, কিন্তু যখন বড় হয় একটা ব্যবসা করে, একটা চাকরি করে, টাকা আর শক্তি আছে না নাই? 5 ভাই যেখানে, 2 বাচ্চা তো ডরে কথাও কয় না, কয় ওই যে 5 ভাই এটা আছে দিব ধইরা। এখন শক্তি চলে যাচ্ছে যাদের লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই তাদের কাছে, ঠিক কিনা? আর আমরা যারা ভদ্র মানুষ, সমাজের সচেতন নাগরিক, আমরা বাচ্চা নিচ্ছি 2টা, অথচ নিজেরা ছিলাম 8 ভাই বোন। বাচ্চা বেশি যেখানে বরকত বেশি। বাংলাদেশের সন্তান বেশি, বরকত বেশি দিয়েছেন কে? এত বরকতের দেশ পৃথিবীর কোথাও। একই ধান খেতে 4 রকমের ফসল, একই আম গাছে 2 রকমের আম। কয় রকম? আগে ধরে ল্যাংলা, এরপরে হলো আশ্বিনী, ল্যাংলার পরে লুলা হইলে ভালো হতো। এত মিষ্টি আম, কয় নাম হচ্ছে ল্যাংলা। আমি কইলাম কুল ল্যাংলা যে এটা খাইছিল আল্লাহ ভালো জানে, আপনারা এত সুন্দর মিষ্টি আম এটার নাম ল্যাংলা দিলেন কেন? বাংলাদেশে এক এক নাম আমরা পেয়েছি। যেমন বড় ছাগল হলে এটার নাম কি? কেন? আর এটা রামের ছাগল হবে কেন? এটাকে বড় ছাগল বলে। এই নামগুলো আমরা এমনি এগুলো চালু হয়ে গেছে। কয় যে মহাভারত অশুদ্ধ হয়ে যেত, তো মহাভারত শুদ্ধ ছিল কবে? এগুলো কথার কথা। সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম কি? কুরআন। যখন দেখলাম পুরো হলে কথা হচ্ছে, আমি স্টেজে গেলাম, আস্তে যখন পড়লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, এটা পড়ার সাথে সাথে শয়তান ভাগে। একটা কাজ করতে করতে শয়তান ভেগে গেল, পুরা হল নীরব চুপচাপ। পড়া শুরু করলাম, দেখলাম মেয়র কাঁদছে। মেয়র কতক্ষণ পরে পরে চোখ মুছছে। অধিকাংশ শ্রোতা খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধের চোখে পানি। আমি তেলাওয়াতের পরে মেয়রকে জিজ্ঞেস করলাম, হোয়াই ডিড ইউ ক্রাই? তুমি কেঁদেছো কেন? বলছে এটা মানুষের কথা নয়, এটা আল্লাহর কালাম। এটা যে গডের কালাম, এতে কোনো সন্দেহ। যতক্ষণ তুমি পড়েছো আমার কলিজায় আঘাত করেছে। আমি না কেঁদে পারি নাই। আমি একটা অনুবাদ কোরআন তাকে দিলাম, সব মেহমানদেরকে দিলাম। ওখানের অনেকেই পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ভালোবাসতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপের চেয়ে বেশি, মায়ের চেয়ে বেশি, সারা দুনিয়ার চেয়ে। উহুদের ময়দান, একজন সাহাবীকে বিশ্বনবী ছুটি দিয়েছেন নিজের বিবির জন্য। তিনার বিয়ে হয়েছে, বিবির অধিকার দেখেন আল্লাহ কত বেশি দিয়েছেন।
আপনি সুতানাতা কারণে বিবি থেকে বছরকে বছর আলাদা থাকবেন, এটা ইসলাম এলাও করে না। 4 মাসের বেশি বিবি থেকে দূরে থাকা জায়েজ। সূরা বাকারা 226 নম্বর, তারাব্বাসু আরবাতা আশহুর, 4 মাসের বেশি আপনি বিবি থেকে আলাদা থাকতে পারবেন। কষ্ট হচ্ছে আপনাদের? উহুদের ময়দান সামনে, উহুদ আসছে, মুসলমানদের সাথে সারা দুনিয়ার কাফেরদের যুদ্ধ হবে, ঠিক কিনা? আমরা সেই সন, আমাদের কোনো দল মত নাই, দল একটাই, বিশ্বনবীর দল। কার দল? মুহাম্মদ সাল্লাল্লাহু। যে কোনো সময় আপনারা খবর পাবেন ইমাম মেহেদী আলাইহিস সালাম বেরিয়ে আসছেন। সকল আলেমরা বলছেন সারা দুনিয়ার আর সময় নাই, যে কোনো সময় তিনি বাহির হবেন। তিনি যখন বের হবেন সকল নেতাদের কাছে দাওয়াত পাঠাবেন, সকল নেতাদেরকে ইসলামের দিকে রাখবেন, যারা আসবে না তাদেরকে ধরে নিয়ে যাবেন। তোমাদের বাহিনী, তোমাদের আরম, সেগুলো দিয়ে কিছুই করতে পারবে না। ওনাকে সাহায্য করবেন কে? ওনাকে আল্লাহ এত পরিপূর্ণ করে দিবেন যে যা চাইবে তাকে তিনি তাই দিবেন। কেউ 10 লাখ টাকা চাইবে, তাকে তাই দিবেন। আল্লাহু আকবার। কোনো হিসাব করে দিবেন না, মুখস্থ দিয়ে দিবেন, হাত ভর্তি করে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ সমস্ত মানুষগুলো এক হয়ে যাবে। যতজন মুমিন সবাই ওনার হাতে বায়াত নিবে। শুরবা হুব্বুল মুমিনিন, শুরবা হুব্বুল মাহদি ফি কুলুবিল মুমিনিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল মুমিনদের অন্তরে মেহেদী আলাইহিস সালামের ভালোবাসাকে পান করে দেওয়া হবে। এখন আপনি মুমিন থাকলেন কিনা এটা হলো দেখার বিষয়। মুমিন থাকার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঠিক না ঠিক? হালাল খেতে হবে, ঠিক না ঠিক? কারো অধিকার নষ্ট করা যাবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কারা আছেন হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ হালাল খাওয়া ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুটি দিলেন। তিনি বিবির সাথে ছিলেন। যখনই মুনাফিকরা প্রচার করে দিল কাদ কুতিলা মুহাম্মদ, বিশ্বনবী আর দুনিয়াতে নাই, বিবিকে ঠেলে তিনি জিহাদের ময়দানে দৌড় দিলেন। কিসের বিবি, কিসের কি? তলোয়ার নিয়ে গিয়ে উহুদের ময়দানে ঢুকে পড়লেন। অসংখ্য কাফেরকে মেরে নিজেও শহীদ হলেন। তার হাত ছিঁড়ে গেল, পা ছিঁড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের পরে বললেন, যতজন শহীদ আছে সবার লাশগুলোকে একত্রিত করো, সবাইকে জানাজা দাও, জানাজার ব্যবস্থা করো। শহীদদের লাশ গোসল করাতে হয় না, কারণ এই লাশ, এই রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে তারা উঠবে। আমরাও তো শহীদ হতে চাই, ঠিক না ঠিক? যারা শহীদ হতে চায় পিঁপড়ার কামড়ের চেয়ে বেশি কষ্ট তাদের হবে। কেউ যদি খালেস নিয়তে চায় শহীদ হওয়ার জন্য, বিছনায় পড়ে মরলেও তাকে শাহাদাতের সওয়াব দান করবেন কে? এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আরযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদে রাসূলিক। হে আল্লাহ, আপনার রাস্তায় আমাকে শহীদ করেন, আর আপনার নবী আলাইহিস সালাম যেই মাটিতে ঘুমিয়ে আছেন সেই মাটিতে আমার কবরের ব্যবস্থা করেন। এই মানিক কোথায়? হানজালা রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে আসলেন উহুদের ময়দান। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হানজালার স্ত্রী। আপনি হানজালার জন্য ছুটি দিয়েছিলেন আমার সাথে বাসর রাত করার জন্য, কিন্তু যখনই শুনেছে আপনি নাই, আমাকে উড়ে ফেলে তিনি তলোয়ার নিয়ে দৌড় দিয়েছেন। আমি জানি না তিনার কি অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হানজালাকে খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু খুঁজে পেলেন না। বিবি দেখলেন, এই আমার হানজালার হাত, এই হানজালার পা, এই হানজালার শরীর সব আলাদা হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একত্রিত করে গোসল করাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল এখানে হয় নাই, আল্লাহর আরশের মধ্যে সেখান থেকে গোসলের ব্যবস্থা হয়ে গেছে। জান্নাতের পানি দিয়ে আল্লাহ হানজালার গোসল সেরে দিয়েছেন। কয়েকজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আসলে কি গোসল হয়েছে কিনা। সন্ধ্যার আলো আধারের ভিতরে তিনারা হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশের কাছে গেলেন।
তারা দেখলেন হানজালা রাদিয়াল্লাহু মাথা থেকে জান্নাতের খুশবুদার পানি উহুদের ময়দানে স্পর্শ করছে। আজও যারা আল্লাহর জন্য জীবন দিবে তাদের এই মর্যাদা দান করে দিবেন কে? শহীদ হতে রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ সবাইকে কবুল করুন। কিন্তু অন্যের হক যারা নষ্ট করে তাদেরকে আল্লাহ মাফ করবেন। কোন হিন্দু ভাইয়ের হক আপনি নষ্ট করতে পারবেন? আপনার প্রতিবেশী হিন্দু ভাই, তার ঘরে খাবার না থাকলে তাকে আপনি খাবার দিবেন, তা না হলে আপনি মুমিনি হতে পারবেন না। আপনার প্রতিবেশী একজন বেনামাজি, তাকে খাবার দিবেন। একজন রোগী, তাকে ওষুধ দিবেন। কিয়ামতের ময়দানে মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহ জাল্লা শানহু বলবেন আমি পিপাসার্ত ছিলাম, আমাকে তোমরা পানি পান করাও নেই। আমরা বলবো এটা কেমন কথা ইয়া আল্লাহ? আল্লাহ বলবেন আমার এক গোলাম পিপাসার্ত ছিল, তাকে যদি পানি পান করাতা সেখানেই আমাকে পেয়ে যেতে। ওরা আমাদের কাছে আমানত, ঠিক তবে ঠিক। বিশ্বনবী যখন মদিনায় গেলেন, মদিনায় ইহুদি ছিল কি ছিল না? ছিল কি ছিল না? খ্রিস্টান ছিল কি ছিল না? এই খ্রিস্টানরা মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করতে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারান্দায়, দিনটা ছিল রোববার, বারান্দায় তাদেরকে ইবাদত করার অনুমতি দিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এই জন্য মানুষকে ভালোবাসো, পাপীকে ঘৃণা করো। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। পাপ মুক্ত হলেই পাপী জান্নাতি হয়ে যাবে, ঠিক না বে ঠিক? এই জন্য পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করো। আমি গত পরশুদিন প্রাক্তন আমাদের প্রিয় আইজি ছিলেন নূর মোহাম্মদ সাহেব, ওনার এলাকায় প্রোগ্রাম হলো আমার কটিয়াদিতে। প্রোগ্রামের যেই মাঠ আপনাদের এটা চেয়ে বড়, এই মাঠটা দিয়েছে একজন হিন্দু ভাই। তিনার কাছে যে গেল লোকেরা, গিয়ে বলছে যে আমরা মাঠে একটু কোরআনের মাহফিল করব, আপনি অনুমতি দেন। কোন অনুমতি নেয়ার কি আছে? আল্লাহর মাঠ, আল্লাহর কোরআনের কথা হবে, আপনারা করেন। উনি স্টেজে আমি যখন আলোচনা শেষ করেছি, তিনি এরকম হাত বাড়িয়ে আমার দিকে কাঁদতেছেন, বলছে হুজুর আপনার সাথে আমি একটু বুক মিলাতে চাই। হ্যাঁ, আপনি কে? বলছে আমি, আমারে মানুষ কয় জমির মালিক আমি, আসলে মালিক আল্লাহ, আমি শুধু দারওয়ানগিরি করি। ওনার ছেলেটা সামনে বসে কোরআন শুনেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আরেকজন বড় হিন্দু ব্যবসায়ী, তিনি আমাকে দাওয়াত করলেন মাহফিলে আসার আগে। লোকেরা চিন্তা করছে আমি কি করি। চলে গেলাম ওনার ঘরে। যাওয়ার পরে উনি আমাকে কিছু চা করে, আমি চা অপছন্দ করি, চা কফি এগুলো কোনোটাই কোন নবী আলাইহিস সালাম খান নেই, তবে পান খাইছে বোধহয় জর্দা দিয়া। হ্যাঁ, তো এগুলো খান কেন আপনারা এত বেশি? পানটা ভালো কিন্তু চুনটা খারাপ, আর সুপারিটা হালকা ভাবে খাবেন। পান আর ওই ছোট্ট সুপারি, কিন্তু জর্দা আর বিড়ি একই জিনিস। জর্দা, বিড়ি, গাঁজা এগুলো একই জিনিস। জর্দাতে যে তামাক থাকে বিড়িতেও, বরং যারা জর্দা খায় এরা বিড়ি খুঁড়ছে মারাত্মক। ওরা খায় পোড়ায়া, এরা খায় চাবায়া, ঠিক কিনা? কি কঠিন চিন্তা করেন। এরা চাবায়া খাইতেছে, ওই শুকাই, একই শুকা। তিনি বাসায় নিলেন, নিয়ে বললেন হুজুর আমি এক আল্লাহর ইবাদত করি। নাহলে আপনার কিতাবও তো তাই বলে। এক আল্লাহর ইবাদত করাই হলো সকল মানুষের জন্য শ্রেয়। নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ বলছেন সূরা আল ইমরানে, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যা। ও দুনিয়ার অন্যান্য ধর্মের লোকেরা, আসো একটা কমন জায়গায় আমরা আসি, ইবাদত করব কার? আর আল্লাহর সাথে কাউকে শরীক করব, আমরাও কাউকে শরীক করব না। শিরক আছে যেখানে আমরা নাই। যখনই শিরক দেখবো আমরা পড়বো ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই আল্লাহর দিকে যিনি আকাশ বাতাস সব বানিয়েছেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই যে হানজালার স্ত্রী
হানজালার স্ত্রী যখন দেখা দিলেন হানজালাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জানাজা পড়লেন, আর ওখান থেকেই তিনি জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। দুপুর বেলায় বিভিন্ন হাদিসের বর্ণনা এসেছে, একজন মা উহুদের ময়দানে রওনা হয়েছেন। লোকেরা বলছে, মা যেও না, তোমার 3টা সন্তানের একটা নাই। মহিলা বলছে, আমার নবীর শরীরটা কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলল, তোমার দ্বিতীয় ছেলেও নাই, কেন যাচ্ছ? মহিলা বলছে, আমার কে নাই আমি শুনতে চাই না, আমার নবী আছে, আমার সব আছে, আমরাও নবীকে ভালোবাসি। এবার যখন আরো অগ্রসর হলেন মা, আরো লোকেরা বলছে, তোমার তৃতীয় ছেলেও শহীদ। মহিলা সামনের দিকে যাচ্ছে, বলছে, আমি শুনতে চাই না, আমি শুনতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে। একটু পরে যাওয়ার পরে লোকেরা বলল, তোমার স্বামী নাই। মহিলা বলছে, আমার নবীর শরীর কেমন? একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, বিশ্বনবী উহুদের পাহাড়ে এখন ভালো আছে। মহিলা সেজদা দিয়ে বলছে, আল্লাহ, আমার নবী আছে, আমার সব আছে, আমার ছেলে গেছে আফসোস নাই, জামাই গেছে আফসোস নাই, আমার নবী আছেন, আমার সব আছে। আল্লাহু আকবার। আমরাও ঈমান এনেছি, আমরাও ঈমান এনেছি। কি ঈমান আমরা এনেছি? আমার নবীকে গালি দেয়, আমরা একটা প্রতিবাদও করতে পারি না। তবে আজকে বাংলাদেশের সব মানুষ এক হয়েছে। আমি দেখেছি প্রধানমন্ত্রী বলেছেন, বিশ্বনবীর বিরুদ্ধে যারা কথা বলবে, জিরো টলারেন্স তাদের ব্যাপারে, জিরো টলারেন্স। ঠিক কিনা? কথা বলেন না কেন? একটা আইন করা হোক, নবীর বিরুদ্ধে কথা বললেই ওই বেয়াদবটা জেলখানায় অবস্থান করবে। যতদিন পর্যন্ত না শুধরায় তাকে জেলখানা থেকে বের করা হবে না। ঠিক কিনা? এমনিই তো তোদের জন্য বিপদ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলা তো দূরের কথা, রাসূলের উপরে কথা বললেই সব আমল বরবাদ হয়ে যায়। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতুন নবী, খবরদার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেন কারো কণ্ঠ উঠে না যায়। যদি কারো কণ্ঠ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে উঠে যায়, আনতাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমলগুলো বরবাদ হয়ে যাবে, টেরও পাবা না। ঠিক তেমনি ভাবে পিতামাতার সাথে যারা বেয়াদবি করে তাদের আমল বরবাদ করে দিবেন কে? এই দুইটি জায়গা আল্লাহর পরেই এদের স্থান, আল্লাহর পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেই পিতা। এবং এজন্য কোরআনে যতবার আল্লাহ নিজের কথা বলেছেন, পিতামাতার কথা এনে নিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মার জন্য দোয়া করবেন। আহারে আফসোস তাদের জন্য। আমি হিন্দু ভাইদেরকে ইসলামের দিকে ডাকছি, ভাইরা দেখেন, আপনার মা মরলে আপনার মুখে আগুন দিতে হয়। আমি তখন খুব ছোট্ট, 1978 হবে, আমি ক্লাস 5-এর ছাত্র। একজন মা মারা গেছেন, তার ভাই নাই, এখন বড় মেয়েকে তারা ধরে নিয়ে আসছে, তোমার মুখের মায়ের মুখে আগুন দাও। মেয়ে চিৎকার করছে, আমার জান গেলেও এই মুখে আমি আগুন দেব না, আমার মা কত চুমু আমাকে দিয়েছে, আমি এই মায়ের মুখে আগুন দিতে পারবো না। লোকেরা টেনে আনছে, মেয়ে অজ্ঞান হয়ে গেছে, তারপরেও মেয়ের হাতে আগুন ধরায় ওই মায়ের মুখে আগুন দিয়েছে। তোমাদের কোনো কিতাবে এটা নাই। যেমন সতীদাহ প্রথার কোন জায়গায় হিন্দু ধর্মে, তোমরা মাকে ভালোবাসো আমি জানি, কিন্তু আমার ইসলাম মায়ের জন্য যে দোয়া দিয়েছে সেই দোয়া তোমাদের কাছে নাই। যেমন কোন ধর্মের লোকেরা দোয়া চাইতে পারে না, ঠিক কিনা? যেমন খ্রিস্টান ধর্মের লোকেরা যদি দেখা হয়, হ্যাঁ হাই হাই, তুইও শেষ আমিও শেষ, হাই মানে কি শেষ। অথবা বেশির বেশি হলো গুড মর্নিং। আমার পায়ে ব্যথা, আমার এক প্রতিবেশী ইংলিশ বলে গুড মর্নিং, আই সি স্যাড মর্নিং ম্যান, আই এম নট ফিলিং গুড ম্যান, আই হ্যাভ ব্রোকেন লেগ। আমার পা ভেঙে গেছে, তুই গুড মর্নিং করলি কে? কয় সরি সরি। কিন্তু
আমার ইসলাম কত সুন্দর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মায়ের জন্য যখনই কথা মনে পড়ে, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার মায়ের ছেলেকে মনে পড়েছে, রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব, আমাদেরকে দেন আমাদের বিবি থেকে, সন্তান সন্ততি থেকে চক্ষু শীতলকারী। চক্ষু শীতলকারী হলো নামাজি। চক্ষু শীতলকারী মানে কি? ঘুম আসে না, ঘুমের ট্যাবলেট খান না, নামাজ পড়েন। ঘুম দিবেন কে? ঘুম ভালো না নামাজ ভালো? আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম আসে না, নামাজ পড়েন, আল্লাহ শরীরে ভালো করে দিবেন, ঘুমও দিয়ে দিবেন। কারণ ঘুম থেকে নামাজ ভালো। ঘুম গেলে যেই উপকার হয়, নামাজ পড়লে তার চেয়ে বেশি উপকার হয়। নামাজ পড়লে সারা শরীরের উপকার, ঘুম গেলে শুধু চোখের উপকার। নবীরা কবরে গিয়েও নামাজ পড়বেন। কি পড়বেন? কবরে সকল নবী, কোন মানুষের কোনো কাজ নাই, নবীরা শুধু সালাত পড়বেন। সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কুররাতা আইনি আস-সালাত, আস-সালাত। আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ। এবং নামাজ জীবনের শেষ শব্দ বলেছেন সালাত, সালাত, সালাত। ওমা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ। আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি তোমরা খেয়াল রেখে দিও। ভালোবাসার দাবি হলো আমার নবী যা করেছেন আমাদের তা করা, ঠিক কিনা? আজকে ছেলেরা এক পাশে চুল ছাঁচে, আরেক পাশে রাখে, এক পাশে ছোট আরেক পাশে বড়। এটা হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহলুকুহু কুল্লা উতরুকুহু কুল্লা। রাখলে সব সাজে একরকম, আর কাটলেও সব পাশে একরকম। এখানে কুত্তার লেজ, এখানে কুত্তার লেজ, এই দুই সাইড ছাঁচা, ঠিক কিনা? ব্রেনের ক্ষতি হয়। ছেলেরা মনে রাখো, আমার নবী যা করেছেন সব বিজ্ঞান, যা করেছেন সব উপকার। এক সাইড যারা চেঁচে আরেক সাইড রাখে, মাথার নার্ভগুলো খুব সূক্ষ্ম। মাথার নার্ভগুলো এত সূক্ষ্ম, অনেকগুলো নার্ভ আছে, খালি চোখে দেখাও যায় না। যখন তুমি এক পাশে চুল ছেঁচে আরেক পাশে রেখে দিলা, ওই পাশের নার্ভগুলো দুর্বল হয়ে যায়। আজকের বিজ্ঞান বলছে এগুলো করা জায়েজ নেই। মেয়েরা ভুরু চাচে, আজকের মেডিকেল বলছে যারা ভুরু চাচে যে কোনো সময় তারা অন্ধ হয়ে যেতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেয়েরা ভুরু চাচে তার উপরে আল্লাহর লানত। কারণ ওরা মনে করে আল্লাহর সৌন্দর্য জ্ঞান নাই। আমার ভুরুগুলো আল্লাহ সুন্দর দেন, আমি সাইজা সুন্দর করি। আল্লাহ বলছেন আমার চেয়ে সৌন্দর্য জ্ঞান আর কার আছে? হাল তারা ফি খালকির রাহমান মিন তাফাবুত। আল্লাহর সৃষ্টিতে কি কোনো ভুল পাওয়া যায়? ভুল পাওয়া যায়? এক বেকুব বটগাছের নিচে শুয়ে শুয়ে বলতেছে, সূরা মুলকের আয়াতটা পড়েছি কিন্তু এটা তো একটা ভুল হয়ে গেল, আল্লাহ এখানে ভুলই করে ফেলেছেন। আরেকজন কয়, এই বেকুব কি কস? কইছি তো কইছি, তুমি দেখো না এত মোটা গাছ, ছোট দানা, আর এই লাউর ডোগা এত চিকন, এত বড় লাউ। ওই আল্লাহর ওলি বলে যে শুয়া থাক, টের পাবি। শুয়ে আছে, একটু পরে দক্ষিণা বাতাসে ঠপ করে একটা বটের দানা ছিঁড়ে তার নাকে পড়ছে। উঠা কয়, আল্লাহ আপনিও ঠিক, আপনার সৃষ্টিও ঠিক। কয় কিরে কি বুঝছত? কয় বুঝছি। কি বুঝছত? এই গাছের নিচে মুমিনরা বিশ্রাম নিবে, এই জন্য দানাগুলো ছোট করে দিয়েছেন। লাউয়ের নিচে কেউ বিশ্রাম নিবে না, ওটা বড় করে দিয়েছেন। যদি এই মোটা গাছের মতো দানাও মোটা হইতো, এতক্ষণ আমিও শেষ, নাকও শেষ। ঠিক না বে ঠিক? কি সুন্দর করে মানুষ বানিয়েছেন, এত সুন্দর আর কোন সৃষ্টি হতে পারে? ইংল্যান্ডের একজন ডাক্তার আমাকে বলছেন, মানুষের অবয়ব দেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। Why? Look at the appearance of the human being. Our nose so beautiful. যদি if our nose could be like an elephant nose, what could happen? আমাদের নাকটা যদি হাতির নাক হতো, আমরা তো বসতেও পারতাম না। আমি বসলে আমার নাক গিয়ে আরেকজনের পিঠে পড়তো। এই কথা, এই নাক সরা, ঠিক কিনা?
আবার দেখেন ডাক্তার বলছেন আমাদের কানগুলো কত সুন্দর, আমাদের কান যদি হাতির কানের মতো হতো, কানে কানে বাড়ি খেয়ে চিত হয়ে পড়ে যেতাম। কি সুন্দর করে আল্লাহ বানিয়েছেন। এই জন্য ওয়াদা করেছেন, 4টা ওয়াদা করে বলছেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে আমি মানুষ বানিয়েছি। কে বলছেন? আর এই আহসানের মধ্যে সবচেয়ে সুন্দর কার নাম? আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে কার কথা শ্রেষ্ঠ হবে? যে আল্লাহর দিকে মানুষকে ডাকে আর নিজে আমলে সালেহ করে আর পরিচয় দেয় মুসলমান। আবার আমরা বললাম আমাদেরকে কেন বানিয়েছেন? আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আগে মৃত্যু বানিয়েছি, তারপরে জীবন বানিয়েছি। এই জন্যই বানিয়েছি তোমাদের মধ্যে কে ভালো কাজ করে। প্রতিদিন একজন ভাইকে পৌঁছাবো লা ইলাহা। এটা পৌঁছানোর জন্য আল্লামা হওয়া দরকার নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসেন, রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বুখারী হাদিস, আমার পক্ষ থেকে একটা ছোট্ট আয়াত হলেও, আলিফ লাম মিম, এটা একটা আয়াত, এটাও একটা আয়াত, এতটুক হলেও মানুষকে পৌঁছে দাও। আমাদের প্রত্যেকের কাছে কালেমা আছে না নাই? পৌঁছে দেন আমার হিন্দু ভাইয়ের কাছে লা ইলাহা, পৌঁছে দেন আমার বেনামাজির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে মসজিদে নিয়ে যান। এটার চেয়ে বড় কাজ আর কিছুই। এই কাজের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন কে? ঘরে নফলগুলো পড়েন বিবিকে সাথে নিয়ে, বিবিকে সাথে নিয়ে নামাজ পড়েন, বিবিকে দোয়া করেন, বিবির মুখে খাবার তুলে দেন। খুশি হবেন কে? খুশি হবেন কে? বলবেন যে হুজুর এতদিন শুধু কিলাইছি, এখন খাওয়া দিতে গেলে কেবল কোন ঢং শুরু করছে। আহা, কি আমাদের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে। আমি সারা পৃথিবীতে বলি, মোস্ট পেশেন্স গার্ল ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশি গার্ল। বাংলাদেশের মেয়েদের মতো ধৈর্যশীল মেয়ে দুনিয়ার কোন দেশে। সারা বছর রাঁধে কারা? কারা? কথা কন না কেন? মেয়েরা। কাপড় ধোয় কারা? ঝাড়ু দেয় কারা? বাচ্চার সবকিছু করে কারা? কিল খায় কারা? কি সুন্দর করে মিলায় করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট দেন না মেয়েদেরকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আমি ঘরে থাকতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তিনি হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। আমি চুলায় আগুন দিতাম, বিশ্বনবী আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে ঠেক দিয়ে দিতেন। জিহাদের ময়দান থেকে এসেছেন বড় ক্ষুধার্ত, আমাকে এসে বলছে, আয়েশা ঘরে কিছু আছে নাকি? আমি বললাম না, একটু অপেক্ষা করেন না, রান্না করে দেই। দেখলাম বিশ্বনবীর আর কোনো আওয়াজ নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ নাই। একটু পরে দেখি তলোয়ার দিয়ে বসে বসে তিনি তরকারি কুটছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। বলছে, আয়েশা তোমার কাজে একটু সহযোগিতা করছি। নিজের কাপড়টা সব সময় নিজেই ধুইতেন, নিজেই ধুইতেন, নিজেই ধুইতেন। 10 জন বিবি থাকার পরেও নিজের কাপড়টা নিজেই ধুইতেন। হুজুরকে ধরবেন, হুজুরদের, হুজুর আপনার কাপড় আপনি ধোন, আমি ধুই আমারটা, আমারে দিয়ে শুরু করেন, ধরেন। কিসের আমল? এক হুজুরকে দেখি সাদা টুপি, সাদা পাঞ্জাবি, সাদা পাজামা, জাইঙ্গত সাদা হবে নিশ্চয়ই। বললাম, হুজুর এত সাদা? কয় ভিতরে দিলেই সাদা হয়ে আসে। বললাম, কে ধোয়? কয় আছে তো ঘরে ধোয়ার জন্য। তোমার কাছে কি নিবে মানুষ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবাস ধরেছো কিন্তু আমল নাই, ঠিক কি না? কি নিবে তোমার থেকে আমল? শুধু খেদমত পাওয়ার জন্য হা করে থাকে। খেদমত পাওয়া সুন্নত না, খেদমত করা সুন্নত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমত করতেন মানুষের। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে খুব খেয়েছেন, খেয়ে রাতে কাপড় চোপড় সব নষ্ট করে ভাগছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ধুলেন, কাউকে বললেন না। দীর্ঘদিন ওই লোকের সাথে দেখা নেই। দেখা হওয়ার পরে আল্লাহর হাবিব বললেন, আপনার খুব কষ্ট হয়েছে,
আপনি কেন এভাবে আমাকে না বলে চলে এসেছেন? লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবীকে অনুসরণ করেন তাহলে ভালোবাসবেন কে? ইসলামের জন্য যদি বদর আসে আমাদের কোনো আপত্তি, ইসলামের জন্য উহুদ আসে জীবন দিতে রাজি, কিন্তু সুন্নত ছাড়তে রাজি। 5 ওয়াক্ত মেসওয়াক করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু, কোনো দুর্গন্ধ শরীরে থাকতো না। এখন আমাদের শরীরে দুর্গন্ধ আছে না নাই? অনেক ভাই আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কিছু লোক আছেন ওদের মুখের গন্ধ দুর্গন্ধ পায়খানার চেয়ে খারাপ। আবার বিড়ি খায়া পেঁয়াজ খায়া মসজিদে যায়, আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা পেঁয়াজকে বলেছেন শাজাদাতুল খবিসা, এই খবিস গাছ খেয়ে যারা মসজিদে আসে মসজিদ থেকে দেনা ধরে ফেলে দাও, দেনা ধরে ফেলে দাও। আবার বাথরুমে ঢুকে ভিতরে বসে বিড়ি খায়, আছে না নাই? অবশ্য নালিতে বাড়িতে নাই, ভিতরে থেকে ধোঁয়া উঠে। কি ব্যাপার ভাই, আপনি ভিতরে গিয়ে এই কাজ করলেন কেন? এটা না খেলে হুজুর বাথরুম হয় না। কি খবিশ হয়েছে চিন্তা করে। বাথরুমে সারাক্ষণ থাকে শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শায়তানু মুহাদারাতুন ফিল হাম্মাম, পায়খানার ভিতরে 24 ঘন্টা শয়তান থাকে, যত টাইলসের পায়খানাই হোক। এজন্য পায়খানায় ঢোকার আগে পড়তে হবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল। তাহলে শয়তানের চোখ অন্ধ করে দেন কে? আল্লাহ। শয়তান আপনার কিছুই দেখে না, কোনো অনিষ্ট করতে পারে। আর যদি এই দোয়া না পড়েন আপনার পিছনে কি লাগবে? শয়তান লাগবে। অধিকাংশ মেয়েদেরকে খারাপ জিন ধরে বাথরুম থেকে, বাচ্চাদেরকে অজ্ঞান করে বাথরুম থেকে। গত কয়েকদিন, এই যে পরশুদিন একটা মেয়ে শায়লা আমার সামনে আনা হলো, 2.5 বছর হয়নি, 5 মাস, 2টা হাত লাগাতে পারে না, ফুটফুটে চাঁদের মতো বাচ্চা। আমি মাহফিলে যাচ্ছি এমন সময় আছে, আমি বললাম আয়াতুল কুরসি পড়েন। একটা জিনিস দিয়ে এসছি, বলছি এটা মাখেন, আমাকে জানাবেন। জিনরা মানুষের বাচ্চাকে অবশ করে রাখে। সেই জিনকে বশ করে কিছু ফকির ফাকরা আছে, বলে যে আমি জিন ডাকি, আমার হাতে জিন আছে। যদি কেউ আমি জিন হুজুর, তাহলে বুঝবেন ওনার ঈমান নাই। কারণ কাফের জিনকে হাত করার জন্য পায়খানার নিচে কোরআন শরীফ রাখতে হয়। এত নোংরা কাজ করতে হয় যেগুলো আমি মুখে আনতে পারছি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিনকে দিয়ে কোনো কাজ আমার উম্মতের কেউ করবে, নিষেধ করেছেন। আমার নবীও কোনোদিন কোনো কাজে জিনকে লাগান। নবীর সুন্নাত যেখানে আমরা আছি, 5 বার দাঁত মাজবো। কয়বার? আরো জোরে বলেন কয়বার? বিড়ি খেয়ে বিবির কাছে যান, বিবি আপনাকে মনে মনে বদদোয়া দেয়, ঠিক না বে ঠিক? আমি দেখেছি এক রিকশাওয়ালা বিড়ি খাচ্ছে, রিকশার উপরে একজন মহিলা উঠছে, মহিলা এরকম নাক ধরে আছে, উনি টানছে টানছে, বেটা ফলা। কারণ মহিলা মানুষ অসহায়। এখন যেই মেয়েদের স্বামীরা বিড়ি খায় আর গাঁজা খায়, কি অবস্থা এই মেয়ের? গাঁজাখোর, মদখোর, এদেরকে প্রশাসনের হাতে তুলে দেন, ঠিক না বে ঠিক? মদ খেয়ে ঘরে যায় আর বোরে কয় মা, নালিতে বাড়িতে নাই। আমি তখন ক্লাস 8-এ, আমার এক প্রতিবেশী চাচি আমাকে এসে বলে, বাবা তোমার চাচা রাতে যেন কি খায়, আমার এসে মা কয়। আমি বললাম, চাচি কি খায়? কয় কি জানি খায়, দুর্গন্ধ মুখের থেকে। আমি বললাম, কোরআনি আছে? কোরআনি চিনেন তো, ওই যে নারিকেল কোরায় যে দাঁতটা খুব বড়। বললাম, চাচি কোরআনি নিয়ে দাঁড়াবেন, বলবেন যে যদি মা কস কোরআনি দিয়া দেবো। তো ওই দিন যখন আসছে ঢুলে ঢুলে, ওই মহিলা বললো যে এই কোরআনে দিয়া দেবো। কয় তুই আমার মা না আমার বউ, যাতে মাতাল তালে ঠিক। এই যে মুদ্দাগুলো, এই মুদ্দাগুলো সব এলাকায় আছে না নাই? গোপনে মদের ব্যবসা আছে না নাই? গাঁজার ব্যবসা পাশেই বর্ডার আনছে আর বেচছে। ইয়াবা অসংখ্য ছেলেকে নপুংস বানিয়ে দিচ্ছে। এই জন্য আমার আল্লাহ হারাম করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু আল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালিশ শায়তান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। নিশ্চয়ই মদ, কে বলছেন? নিশ্চয়ই মদ, জুয়া, লটারি,
মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, রিজজুম মিন আমালিশ শায়তান, শয়তানের ঘৃণ্য কাজ, এগুলোর ধারে কাছেও যেও না, তাহলে সফলতা দান করবেন কে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে সফলতা দান করবেন কে? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে অনুসরণ করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ওমান আতানি ফাকাদ ফাজা ফাওজান আযীমা, যে আমাকে অনুসরণ করবে দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। টাকা পয়সা নাই, সফল করায়া দিবেন কে? সেজন্য আল্লাহ বলছেন কুল ইন কুনতুম, পড়েন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? কাপড় পরবেন টাকনুর নিচে, ঠিক আছে না? নামাজের সময় কাপড়ে, নামাজ শেষ, কোত্থেকে পাইছেন এটা? মাস ফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, বুখারীর হাদিস। যেটা টাকনুর নিচে থাকে ওটা জাহান্নামের আগুনে থাকে, ওটা জাহান্নামের আগুনে শেষ। 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, বুখারী মুসলিমের বর্ণনা। কয় ব্যক্তি? কথা বলবেন না, উল্টিয়ে জাহান্নামে ফেলে দিবেন। প্রথম ব্যক্তি হলো দান দিয়ে খোটা দেয়, 2 নম্বর ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরে, 3 নম্বর ব্যক্তি উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমান, আছে না নাই? 3 ব্যক্তিকে আল্লাহ পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে জাহান্নামে ফেলবেন, কথা বলবেন না। শাইখুন জানিন, বুড়া বয়সে যারা জিনা করবে, কার আছে না নাই? কথা বলেন না কেন? 2 নাম্বার মালিকুন কাজ্জাব, জনগণের শাসক হয়ে মিথ্যা কথা কয়, আছে না নাই? কথা কন না কেন? আমারে যদি নির্বাচিত করতে পারো রাস্তা এটা করে দেবো, রাস্তার খবরও নাই। কিন্তু যদি কোনো জনগণের সেবক যদি জনগণের খেদমত করে, ওর আগে কেউ বেহেশতে যেতে পারবে না। আরশের তলে আল্লাহ তাকে ছায়া দান করে দিবেন, সুবহানাল্লাহ। ইমামুন আদিলুন, যিনি ইনসাফগার ইমাম, সুবহানাল্লাহ। 3 নম্বর আইলুন মুস্তাকবির, গরিব কিন্তু অহংকারী। গরিব কি? অহংকারী, অহংকারে পা নয় না, অহংকারে কথা কয় না, সালাম দিলে উত্তর দেয় না, সালাম দিলে এরকম করে, আছে না নাই? 3 মনের মাথা নাড়াইতে পারো, ছোট্ট 2টা ঠোঁট নাড়াইতে পারো না? সালাম দিলে এটা উত্তর না, সালাম দিবে ফাহসানা মিনহা, তার চেয়ে ভালো করে উত্তর দিতে হবে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক কি না? সেজন্য এই কাজগুলো আমরা করব, সাথে সাথে আগামী দিনের জন্য আমরা তৈরি হব। আমাদের দেশ সব ধর্মের সম্প্রীতি দেশ, আমরা কোন ধর্মকে ঘৃণা করি না, ঠিক না ঠিক? আমাদের দেশে বৌদ্ধরা জামায়াতরে থাকে, এই বৌদ্ধরাই প্রথম রোহিঙ্গা হত্যা করা শুরু করে মায়ানমারে। কিন্তু মায়ানমারের রোহিঙ্গাদের অপরাধে আমরা বাংলাদেশের কোন রোহিঙ্গার দিকে আর চোখে তাকায়ও নাই, ঠিক কিনা? এটা আমাদের সম্প্রীতি, এটা আমাদের ইসলাম আমাদেরকে শিখিয়েছে, ঠিক না ঠিক? কারণ যে অপরাধ করবে সে শাস্তি পাবে, তার অপরাধের কারণে আরেকজন শাস্তি পেতে পারে। এটা কে বলছেন? আল্লাহ বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, ও আমার গোলামেরা, কারো বোঝা কেউ বহন করবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে নামাজে দাঁড়াতেন, আমরা সপ্তাহে একবার দাঁড়াবো, রাজি আছেন না নাই? প্রতি সোমবার রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন, আর বলতেন মান হাব্বা সুন্নতি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে থাকবে, ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 27টা যুদ্ধের সেনাপতি ছিলেন, হাতে তলোয়ার নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা যুদ্ধবিদ্যা শিখে না এরা আমার উম্মতি না। কঠিন হয়ে গেল নাকি? ট্রেনিং থাকলেই আপনাকে শত্রুরা ভয় করতো, ঠিক কি না? আমার এক ছাত্র ছিল মার্শাল আর্ট জানে, মার্শাল আর্ট বুঝেন তো? কি নাম? ক্যারাটি, হা হু, এগুলো জানে সে। সে মসজিদের ইমাম হয়েছে, সে টঙ্গী। কিছু ছেলে এসে গাঁজাখোর মসজিদের ফ্যান খুলছে, তো ইমাম মানুষ কয় ভাই আপনি ফ্যান খুলছেন কেন? কয় হাজা বাইতুল্লাহ নাহানু আব্দুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, আমরা আল্লাহর গোলাম। তো সে বললো যে দেখেন আমি কিন্তু ক্যারাটি ট্যারাটি জানি, আব্দুল্লাহ টাব্দুল্লাহ যা কোন আমি কলে কিলো কিলুল্লাহ, কিল যা দেবো আল্লাহর নামে দেবো সব। কে শুনে কার কথা?
ফ্যান লয়া ছুটছে, সাইড কিক মারছে একটার পেটে, কি খায়া ও দরজা থেকে বাইরে গিয়ে পড়ছে। কয় এটা কি মানুষ না ডাকাত? কয় ফ্যান ধরিস না মেরে লেব। যে কিক দিছে আমার বুঝে হয়ে গেছে যে কত ওজনের কিক এটা। তিনটা উঠে দিছে দৌড়। এই তিনটা গিয়ে এলাকায় কইছে যে কোনো মসজিদে যাস ওই মসজিদের দিকে যাস না, ভিতরে এক ডাকাত থাকে। এখন যদি মুসলমানদের শুধু ট্রেনিং থাকতো, কোন মুসলিম মুসলমানের লাশ নিয়ে খেলাধুলা করতে পারতো না। কোন এক গোখরা সাপ এক হুজুরের মুরিদ হয়েছিলেন, তো হুজুর গোখরা সাপকে বলল, গোখরা তুমি কাউকে কামড় দিও না, সকাল সন্ধ্যা জিকির করো আর আমার কাছে এসে হাজিরা দিও। গোখরা শীতের সকালে রোদটা পাচ্ছে, এক চাষি মনে করলো এটা গোখরা না কালো দড়ি, তার নিয়ে ধান বাঁধছে। গোখরা ফুলে আর কয়, শুধু হুজুরে মানা করছে, নলে তোরে বুঝাই দিতাম আমি কি দড়ি। যখন ধান বাঁধছে ঘাল গেছে ভেঙে, হুজুরের কাছে গেছে ঘাল ভাঙা। হুজুর কয় কি রে? কয় আপনি কইছেন কামড় দিতে না, এই বেটা চাষির বেটা চাষি মনে করেছে আমি দড়ি, আমারে দিয়ে ধান বাঁধছে। হুজুর কয় শোন, আমি তো তোরে কামড় দিতে নিষেধ করছি, কিন্তু ফস করতে তো নিষেধ করিনি। আজকে যদি 120 কোটি মুসলমান ফস করত, দুনিয়ার কাফেররা ভাগার জায়গা পেত না। আমার মুসলমানকে মারে ফস করারও কেউ, তবে একজন আছেন, তিনি কে? আর আমরা বিচার দিব কার কাছে? বিচারগুলো জমা হচ্ছে, ওরা যত মুসলমান মারে আল্লাহ তত মুসলমান বাড়ায়া দেয়। ভারতীয় মুসলমানের সংখ্যা বাড়ছে না কমছে? এত প্রোগ্রাম ভারতে, আমাকে নেয়ার জন্য তারা স্পেশাল প্লেন, চার্টার প্লেনও বুক করার জন্য তৈরি। বাড়ছে মুসলমান, এবং আমার হিন্দু ভাইদের মধ্যে যারা পড়াশোনা করছেন তারাও দলে দলে ফিরে আসছে, আলহামদুলিল্লাহ। আমরা আমাদের চরিত্র যদি ভালো করতে পারতাম, পরের অধিকার যদি দিতে পারতাম, সবাই পড়ে নিত লা ইলাহা, শেষ করব।